বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ ভারতের। যে খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই আহমেদাবাদ থেকে ধৃত 185 জন বাংলাদেশিকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। খুব শীঘ্রই তাদের এ রাজ্যে নিয়ে এসে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া হবে। সম্প্রতি গুজরাট থেকে 800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করেছে পুলিশ। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বেছে বেছে পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরত পাঠিয়েছে ভারত। এবার অনুপ্রবেশকারী বাংলাদেশিদের দেশে ফেরত পাঠাতে তৎপর হলো সরকার। বেআইনিভাবে অনুপ্রবেশের পর গুজরাতের আহমেদাবাদে আশ্রয় নিয়ে থাকা বাংলাদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। গুজরাতের আহমেদাবাদের চান্দোলা লেক এলাকায় ঘাঁটি গেড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। গোপন সূত্রে এই খবর পেয়ে গত কয়েকদিন ধরে অভিযান চালায় গুজরাট পুলিশ। অভিযানে 800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়। তাদের মধ্যে দেশে ফেরানোর জন্য 185 জনকে চিহ্নিত করা হয়েছে। ধৃতদের উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ফেরানো হবে বাংলাদেশে। বাকি অনুপ্রবেশকারীদের মধ্যে রয়েছে শিশু ও মহিলারা। তাদের ধাপে ধাপে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে সূত্রের খবর। 185 জনের একটি তালিকা তৈরি করা হয়েছে, যাদেরকে গুজরাট থেকে এ রাজ্যে নিয়ে এসে উত্তর 24 পরগনার কোনো সীমান্ত দিয়ে তাদের কয়েকদিনের মধ্যে ডিপোর্ট করা হবে বলে সূত্রের খবর। সূত্রের খবর, দালালদের মাধ্যমে টাকা দিয়ে পশ্চিমবঙ্গে ঢোকে এই বাংলাদেশিরা, তারপর গুজরাটে ঘাঁটি গাড়ে। যাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা এ রাজ্য দিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ দিয়ে কোনো রকম নথি ছাড়া দালালের মাধ্যমে প্রথমে পশ্চিমবঙ্গে আসে এবং সেখান থেকে পরবর্তীকালে গুজরাটে চলে যায় এবং সেখানেই চান্দোলা লেক এলাকায় বসবাস শুরু করে। হাসিনা সরকার পতনের পর পদ্মাপাড়ে বেড়েছে সন্ত্রাসী কার্যকলাপ। দাঁত নখ বের করেছে আনসারুল্লাহ বাংলা টিম সহ একাধিক জঙ্গি সংগঠন। আশঙ্কা রয়েছে সাধারণ বাংলাদেশিদের আড়ালে তারাও ঢুকে পড়তে পারে ভারতে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বেড়েছে সতর্কতা। পুলিশের দাবি যে এই বাংলাদেশিরা দালালের মাধ্যমে প্রথমে পশ্চিমবঙ্গে আসে এবং তারপর গুজরাটে গিয়ে এই চান্দোলা লেক এলাকায় থাকছিল। সেখানে বিভিন্ন মাসাজ পার্লার, স্পা, সেই সমস্ত জায়গাতে তারা কাজ করত এবং এই অঞ্চলে অর্থাৎ এই যে আহমেদাবাদের যে চান্দোলা লেক এলাকা, সেটা কার্যত তারা মিনি বাংলাদেশে তৈরি করেছিল, যেখান থেকে বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের সঙ্গে এই বাংলাদেশিদের যোগ পাওয়া যাচ্ছিল। এমনকি সম্প্রতি এবিটি এবং একিউআইসের কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করার পাশাপাশি সীমান্তেও অনুপ্রবেশ রুখতে তৎপর ভারত। পিয়ালি মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।